তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি চলন বিলের সিংড়া পয়েন্ট চলন বিলের অংশে। এখানে আমরা এসে বোটে উঠেছি। বোটে করে আমরা যাব হচ্ছে তিশিখালীর মাজার। তো নাটোরের সিংড়া উপজেলা শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে চলন বিলের মাঝখানে অবস্থিত হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। লোকে যাকে তিশিখালীর মাজার বলে চিনে থাকেন। ঐতিহ্যবাহী তিশিখালীর মাজার প্রচলন বহু বছর আগে থেকেই। মাজার তৈরি ও মেলা শুরুর সঠিক ইতিহাস কোথাও তেমন লিপিবদ্ধ নাই। লোকে মুখে এই মাজার ও মেলাকে নিয়ে অনেক কিংবদন্তি শুনতে পাওয়া যায়। জনশ্রুতি আছে, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি এর নির্দেশে হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহি আলাইহি সুদূর আরব থেকে নাটোরের জেলায় আসেন। আর তার আসল নাম কেউ না জানলেও হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ ঘাসি বাবা নামটি লোকমুখে প্রচলিত আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীর সমাগম। আমরা এখন আছি বোটের ভিতরে। বোটের থেকে আমরা হচ্ছে এই বোট যখন যাত্রীতে পরিপূর্ণ হবে তখন আমরা বোটটা ছেড়ে দিবে, তখন আমরা সেই তিশিখালীর মাজারের দিকে যাব। তো আমরা এখন এই চলন বিলে ভাসতে ভাসতে তিশিখালীর মাজারের দিকে যাব এবং তিশিখালীর মাজার ওখানটাতে গিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন। তো ঘাট থেকে আমাদের নৌকাটি এরই মধ্যে ছেড়ে দিয়েছে। ওটা হচ্ছে সিংড়া ঘাট, চলন বিলের গেট সিংড়া ঘাট। তো আমরা এখন নদীর বুকে, এই চলন বিলের বুকে ভাসতে ভাসতে যাব সেই তিশিখালী মাজারে। আমাদের মতো আরো অনেক পর্যটক দর্শনার্থী এই চলন বিলে প্রতিদিন ঘুরতে আসে। ঐতিহ্যবাহী তিশিখালী মেলার প্রচলন বহু বছর আগে থেকে। মাজার তৈরি ও মেলা শুরুর সঠিক ইতিহাস কোথাও তেমন লিপিবদ্ধ নাই। নদীর বুকে ভাসতে ভাসতে আমরা চলেছি তিশিখালী মাজারের দিকে। আমরা যাচ্ছি সিংড়ার মাজার, তিশিখালী মাজার। নৌকাও চালাতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে বিলের মাঝে ভেসে বেড়াতে খুব খুব ভালো লাগছে। আসলে পড়ন্ত বিকালে বোটে করে স্বচ্ছ জলের উপরে ভেসে বেড়াচ্ছি, খোলা আকাশ, গোধূলি বেলা
আকাশের নীলিমা যেন স্বচ্ছ জলের সঙ্গে মিশে একটা আলাদা রূপের বৈচিত্র্য তৈরি করেছে। তো আসলে আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন এরকম জায়গায় আসতে পারেন। এটা হচ্ছে নাটোরের চলনবিল সিংড়াই অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নাটোরের চলনবিলটা 3টা জেলা নিয়ে বিস্তৃত, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ। অনেকে বলে যে এটা ব্রহ্মপুত্র নদের থেকেই এর সৃষ্টি। এই বিলে অসংখ্য মাছ, নাম না জানা অসংখ্য মাছ আছে। আছে পানকৌড়ি, আছে বক, শাপলা, শালুক, কচুরিপনা এবং বাতাসের তালে তালে উত্তাল ঢেউ আপনাকে প্রতিনিয়তই মনোমুগ্ধকর করে তুলবে। আপনি এখানে এসে কখনোই মন খারাপ করে না থাকতে পারবেন না, কারণ এটা এমনই একটা পরিবেশ যেখানে যেখানে আসলে পরশ পাথরের মতো এর বিশালতায় সৌন্দর্য আপনাকে মহিমান্বিত করবে। তো আমরা এখন ভাসতে ভাসতে ছুটে চলেছি নাটোরের বিখ্যাত চলনবিলের কৃষিখালী মাজারে। আজকে উইকেন্ড থাকার কারণে পর্যটকদের বেশ সমাগম লক্ষ্য করা যাচ্ছে। তো আর বেশি দূরে নয় আমাদের কৃষিখালী মাজারটা, আর একটু সামনে দেখা যাচ্ছে কৃষিখালী মাজার। আমরা এখন চলে এসেছি চলনবিলের কৃষিখালী মাজারে। ওই যে দূরবর্তী স্থানে দেখতে পাচ্ছেন মাজারের পতাকা উঠতেছে। এটা হয়তো মাজারের নিকটবর্তী একটি রেস্টুরেন্ট। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কৃষিখালীর মাজার। যারা পর্যটক তারা এই বোটগুলো নিয়ে এখানে দেখতে এসেছে, এটা ঘুরে আবার এই বোটগুলো নিয়ে তারা চলে যাবে চলনবিলের গেটে। তো এখানে বেশ অনেক সংখ্যক বোটই দেখা যাচ্ছে, তার মানে এখানে পর্যটকের সংখ্যাও ব্যাপক। তো আমরা বোটের থেকে নেমে মাজারের ভিতরটা একটু ঘুরে দেখব। আমাদের সাথে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। এখন বোট থেকে নামবো, একটু সাবধানতা অবলম্বন না করলে কোন বিপর্যয় ঘটতে পারে, তাই স্লোলি নামবো। দেখি হুজুর। তো বন্ধুরা, চলনবিলে ভাসতে ভাসতে আমরা এখন এসেছি চলনবিলের কৃষিখালী মাজারে। এটা হচ্ছে মাজারের ফ্ল্যাগ। তো চলুন আমরা মাজারটা ঘুরে আসি, সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। আর মাজারের যে ঘাটে যে পরিমাণ বোট এসেছে, আর ওই বোটগুলোতে পর্যটকরা এসেছে, তো বুঝতেই পারছেন পর্যটকের সংখ্যা এখানে খুব বেশি।
এটা হচ্ছে তিসিখালী মাজার, এটা হচ্ছে তিসিখালী মাজার, এটা হচ্ছে মাজারের গেট। হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহি আলাইহি, এটাই হচ্ছে সেই তিসিখালীর মাজার বিখ্যাত। মুখে মুখে সবাই বলে এই চলন বিলের পানি যতই বাড়ুক কখনোই এই তিসিখালী মাজারে সেটার প্রভাব পড়ে না, এই মাজারটা কখনোই ডোবে না। ঐতিহ্যবাহী তিসিখালী মেলার প্রচলন বহু বছর আগে থেকে। মাজার তৈরি ও মেলা শুরুর সঠিক ইতিহাস কোথাও তেমন লিপিবদ্ধ নাই। লোকে মুখে এই মাজার ও মেলাকে নিয়ে অনেক কিংবদন্তি শুনতে পাওয়া যায়। জনশ্রুতি আছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিদর্শনে হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি শুধু আরব থেকে নাটোর জেলায় আসেন। তার আসল নাম কেউ না জানলেও হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি ঘাসি বাবা নামটি লোকমুখে প্রচলিত। হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহের জীবনচরণ ও নামকরণ বিষয়টি সম্পর্কে আরো জোরালো কিংবদন্তি প্রচলিত আছে। তা হলো চলন বিলের ফসলি জমিতে একসময় প্রচুর কৃষি বা ত্রিশ ফলের চাষ হতো। মাঠে বেড়ানোর সময় একদিন দেওয়ান সাহেব মালিকের অনুমতি ছাড়া একটি বিল মুখে দেন। হঠাৎ দৈববাণীতে তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করেন। মালিকের কাছে নিজের ক্ষমা লাভের আশায় তাকে খুঁজতে থাকেন। স্থানীয় দাহিয়া গ্রামের ঘোষ পরিবার ছিলেন সেই জমির মালিক। তার কাছে 12 বছর বিনা বেতনে চাকরের কাজের জন্য আবেদন করেন। উল্লেখ্য জমির মালিক ছিলেন হিন্দু ধর্মের লোক। দয়াবশত তিনি দেওয়ানকে রাখালের কাজ দেন। তার কাজ ছিল গবাদি পশুর দেখভাল করা এবং তাদের জন্য চলন বিলের মাঠ থেকে ঘাসের যোগান দেওয়া। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিসিখালী মাজার, এবং ভেতরে হচ্ছে মাজারের মূল অংশটি হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহি আলাইহি। তো এখানে এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছটা অনেক পুরাতন। বট গাছে প্রচুর পাখি।